তো বন্ধুরা আমি এন্টার করে গেছি কেরালার ফরেস্টে। পেছনে ছিল ফরেস্ট অফিস এবং আমি সামনে এসে ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা আজকে অনেকদিন পর সমান রাস্তা পেয়ে এইভাবে সাইকেল চালাচ্ছি। মোনার যাওয়ার সময় এমন লাগছিল যে আমি মনে হয় আর যেতে পারবো না আগে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মোনার পার করে এই জায়গা থেকে। এই জায়গাটির নাম আমি ঠিকঠাক জানি না এবং আমি রয়েছি এই কটেজে এবং দেখতে পাচ্ছেন সামনের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে। আমি একটি কটেজে ছিলাম। আমি এখান থেকে যাব কোয়েম্বাটুর মহাদেবের দর্শন পেতে। তো সারা রাত সাইকেলটি আমার ছিল বাইরে এবং প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিল। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো চলুন বেরিয়ে পড়ি আজকের যাত্রার জন্য। তো এখন সময় হচ্ছে 9:12 এবং আমি পৌঁছে গেছি একটি সুন্দর জায়গার সামনে। তো সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ রয়েছে, একটি সুন্দর পাহাড় রয়েছে এবং সুন্দর আকাশ রয়েছে। তো অল্প ঢালু রাস্তা পেয়েছি, তারপর 60-65 কিলোমিটার জঙ্গল পাওয়া যাবে। এখন হোটেলে ঢুকে কিছু খেয়ে নেব। সময় হচ্ছে 10টা। তো বন্ধুরা আমি এন্টার করে গেছি কেরালার ফরেস্টে। পেছনে ছিল ফরেস্ট অফিস এবং আমি সামনে এসে ভিডিও বানানো শুরু করি। এখানটা অনেক জীবজন্তু রয়েছে, দেখা যাক আজকে দেখা যায় নাকি। তো বন্ধুরা অনেক দূর আসার পরে এই যে আরেকটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আর এই যে রয়েছে আমার সাইকেলটি, যা আমার পুরো ভ্রমণের সঙ্গী। পশ্চিমবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তারপর কেরালা, এতটা দূর রাস্তা আমি এই সাইকেলে এসেছি। কোনো জায়গায় এখনো পর্যন্ত আমাকে আটকাতে হয়নি। বাড়ি থেকে বার হওয়ার আগে আমি সাইকেলটির রিং, টায়ার এবং বেশিরভাগ জিনিস চেঞ্জ করে নিয়েছিলাম। এবং সাইকেলের সামনের চাকা ওজন কম রয়েছে, তাই সামনের চাকা বেশি ক্ষয় হয়নি, কিন্তু পেছনের চাকা আমাকে চেঞ্জ করতে লাগবে। পেছনের চাকা প্রায় ঘষে গেছে। তো এখন আমি কেরালা ফরেস্ট ক্রস করে চলে এসেছি এই জায়গায়। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দৃশ্যটি খুবই সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই বাসটি তামিলনাড়ু থেকে এসে মোনারের দিকে যাচ্ছে। তো চলুন বন্ধুরা আগের দিকে যাই। তো বন্ধুরা এখন আমি বর্ডারের লাস্ট চেকপোস্ট ক্রস করে এসেছি এবং ব্রিজটি পার করতে আমি তামিলনাড়ুতে পৌঁছে যাবো। তো ওয়েলকাম টু তামিলনাড়ু বন্ধুরা। মোনার থেকে তামিলনাড়ু যাওয়ার রাস্তাটি খুবই ছোট, এর জন্য আমি আগে গাড়ির শব্দ শোনা মাত্র সাইকেলটিকে সাইড করে নিয়েছি। মোনারে ঠান্ডার পরে আমি তামিলনাড়ু গরমের দিকে যাচ্ছি, তাই একটু অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার গ্লাভসগুলি হারিয়ে গেছে। আর পেছন দিক থেকে আসছে কেরালার বড় বাস। এই বাসটিকেও কতটা স্ট্রাগল করে যেতে হচ্ছে দেখুন বন্ধুরা। এখন দেখা হলো কিছু লোকেদের সঙ্গে, ইনারা তামিলনাড়ু থেকে এসেছেন। তো এখন আমার বাঁ পাশে রয়েছে কলা বাগানের ক্ষেত। ক্ষেতটা ছোট মোটো না বন্ধুরা, অনেক বড় ক্ষেত। দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে ড্রেন বানানো হচ্ছে। তো ফরেস্ট ক্রস করার পরে আমি যাচ্ছি এখন সিটির দিকে। এখন একটি সেলুনে এসে চুল কাটিয়ে নিলাম। আমি এখন একটা শহরে চলে এসেছি। শহরটির নাম জানি না, কিন্তু এখান থেকে আদিয়োগীর দূরত্ব 102 কিলোমিটার মাত্র। তো বন্ধুরা আজকে অনেকদিন পর সমান রাস্তা পেয়ে এইভাবে সাইকেল চালাচ্ছি। মোনার যাওয়ার সময় এমন লাগছিল যে আমি মনে হয় আর যেতে পারবো না আগে, কিন্তু আমি যদি ওখানটা হার মেনে নিতাম তাহলে হয়তো এত সব জিনিস আর দেখতে পেতাম না। আর আদিযোগীর দূরত্বটা একটু বেশি রয়েছে, তাই আজকে যেতে পারবো না। তো চলুন সামনে গিয়ে দেখা যাক আজকে রাত্রে আশ্রয় কোথায় হয়। আর আমি যেদিকেই যাচ্ছি তার অপোজিট সাইড থেকে হাওয়া বইছে, মানে সামনের দিকের থেকে হাওয়াটা আসছে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাচ্ছি তো সামনের দিক থেকে হাওয়াটা আসছে এবং বায়ু কলগুলিও থেমে গেছে। তো আমি এখন আছি পোলাচিতে। এখন সময় হচ্ছে 4:23। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রুমে এবং কালকে এখান থেকে যাব আমি আদিয়োগীর দিকে। তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন এবং ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।